প্রিয় দর্শক, আজকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসছি। সেখানে আসার পরে আমরা প্রবাসী যারা জানেন, আপনারা সংযুক্ত আরব আমিরাতে মিছিল করে যারা আসছেন তাদের আজকে কিছু দাবি নিয়ে তারা এখানে আসছেন। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনার দাবিটা কি? আমার দাবিটা হচ্ছে, প্রথমে আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছিলাম, আসলে আন্দোলন তো আমরা টাকার জন্য আন্দোলন করে নাই। আমরা আন্দোলন করছি যে আমাদের দেশটা যেন সুন্দর হয়, দেশটা যেন ভালো হয়। এখানে কোনো রাজনৈতিক কোনো নিয়ে আমরা কোনো এখানে আন্দোলন করি নাই। তো আসলে কথা বাড়াবো না, আমাদের যেটা আমাদের চাহিদা, যেটা আমাদের চাওয়া, আমাদের পুনর্বাসন মানে হচ্ছে কি, অনেকে হয়তো কেউ হয়তো বিদেশ যেতে চায়, কেউ হয়তো দেশে থাকতে চায়। যারা দেশে থাকতে চায় তাদেরকে যেন লোনবিহীন, সুদবিহীন যেন তাদেরকে যেন লোন দেওয়া হয়। আর যারা বিদেশ যেতে চায় তাদেরকে যেন এই সরকারি মাধ্যমে যেন তাদেরকে যেন বিদেশ পাঠানো হয়। আর আমরা যারা ওই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে আসছি, ওইখানে আমরা অনেকেই ব্যবসায়িক। তো আমরা চাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের একটাই সবচেয়ে সোচ্চার দাবিটা হচ্ছে যে আমাদের নো এন্ট্রিটা যেন ওই দেশের সরকারি কূটনীতিক ভাবে কথা বলে যেন আমাদের নো এন্ট্রিটা যেন উঠানো হয়। এটা হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি। আচ্ছা, আপনার দাবিটা কি? আমার দাবি হচ্ছে যে আমরা ছাত্র আন্দোলন করার পরে দেশে আসছি, দেশে আসার পরে হচ্ছে যে আমরা পুনরায় যেতে পারি নাই। আমাদের বিষয় এবং কি আমাদের ব্লক লিস্টে ফেলাই দিছে। তো আমরা এখানে আজকে হচ্ছে 186 জনের একটা মিটিং হয়েছিল। তো মিটিং ছাড়া যাদের সরকারি খাতার নাম আছে, তো আমাদের 5-6 জনের নাম নাই। তো আমরা চাই যে আমাদের পুনরায় আমাদের নাম বসানো হোক এবং কি আমরা বাইরে যাওয়ার মতো আবার সরকারের লাইন করে দেখ, বা পুনরায় আবার ডুবে যাওয়ার মতো আমাদের ওইখানে নো এন্ট্রি উঠে দেওয়া হোক। আমার এটাই